ছড়িয়া শিকার নতুন চুর। আসসালামু আলাইকুম। সো আমরা শুরু করছি। আজকে বেসিক্যালি আমরা আমাদের অন্য একটা ডিভাইসের মধ্যে রয়েছি। সো দ্যাটস ওয়াই আমাদের কোনো কিছু আমাদের মতো করে সেট আপ করা নাই। সো আমরা বেসিক্যালি আজকে যেটা করব বা আমরা আজকে যেটা করতে চাচ্ছি সেটা আমাদের এই টালিখাতা অ্যাপ্লিকেশনটার মধ্যে আমাদের যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যে অথেন্টিকেশন সিস্টেম, সেই অথেন্টিকেশন সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। বাট তার আগে ফায়ারবেসের আর কিছু সেট আপ আমাদের এখানে বাকি রয়েছে। সো গত ক্লাসের আগে কিন্তু আমি ফায়ারবেসের যে কনফিগারেশন অর্থাৎ ফ্লাটার ফায়ার কনফিগার এই কমান্ডটা এক্সিকিউট করে যাবতীয় যত কনফিগারেশন রয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এর মধ্যে সমস্ত কিছু কিন্তু অলরেডি কমপ্লিট করে রেখেছিলাম। বাট স্টিল আমাদের কিছু কনফিগারেশন এখানে বাকি রয়েছে। লাইক মেইন ডট ডার্টের মধ্যে এসে আমাদের কিছু কোড এখানে এক্সিকিউট করতে হবে। আই মিন ফ্লাটারটাকে আমাদের ফায়ারবেসটাকে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হবে যাতে আমরা আমাদের এই ফায়ারবেসটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে ব্যবহার করতে পারি। বাট আমরা নর্মালি যদি আমাদের ফ্লাটারের যে ফায়ারবেসের যে ডকুমেন্টেশনগুলো সেগুলো দেখি, আমরা দেখি আমাদের এই মেইন নামে যে ফাংশন, এই ফাংশনের ভিতরেই সরাসরি আমাদের ফায়ারবেসটাকে এখানে কিন্তু ইনিশিয়ালাইজ করে দেয়। আমরা চাইলে এই কাজটাও করতে পারি, বাট আমরা যেহেতু ট্রাই করতেছি যে সব কিছু একটু ইউনিক ওয়েতে বা প্রোডাকশন লেভেলে কীভাবে আমরা এই জিনিসগুলোকে গ্লোবালি রেখে রেখে কাজ করতে পারবো, এইভাবে একটু ইউনিকনেস আনা ট্রাই করতেছি। সো এই জিনিসটাকেও আমরা অ্যাজ এ সার্ভিস হিসাবে রেজিস্টার করব অ্যান্ড দেন আমরা গ্লোবালি আমাদের ফায়ারবেসটাকে চাইলে যে কোনো জায়গা থেকে যাতে অ্যাক্সেস করতে পারি এরকম হিসাবে আমরা তৈরি করব। সো আমাদের কিন্তু ফায়ারবেস ফায়ার স্টোর লাগতেছে ইন ফিউচার, যেহেতু আমরা আমাদের ডেটাগুলোকে অর্থাৎ ইউজারের যে ডেটা বা আমাদের যে বিলিংয়ের ডেটা সমস্ত ডেটাগুলো কিন্তু আমাদের ফায়ার স্টোরের মধ্যে গিয়ে যুক্ত হবে। সো এই ডেটাগুলোও কিন্তু আমাদের ফায়ার স্টোর থেকে নেওয়ার জন্য আমাদের ফায়ার স্টোরের যে ইনস্ট্যান্স সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে। সো এই জিনিসটা আমরা একটু ফিগার আউট করে ফেলবো, অর্থাৎ যতটা মিনিমাইজ বা সিমিলার করা যায় আমরা সেই জিনিসটা এখানে করা ট্রাই করব। সো আমাদের pubspec.yml এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের ক্লাউড ফায়ার স্টোর অ্যান্ড ফায়ারবেস অথ এই দুইটা প্যাকেজ অলরেডি আমি নিয়ে রেখেছিলাম আমাদের গত ভিডিওতে। আরেকটা বিষয়, মেবি গলা ভয়েসটা একটু অন্যরকম শুনতে পারেন, গলা ভেঙে গেছে প্লাস ঠান্ডা লাগছে। সো একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের জন্য। আমরা কন্টিনিউ করি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা লাইব্রেরির ভিতরে যাব অ্যান্ড লাইব্রেরির ভিতরে গিয়ে আমরা অ্যাপ নামে যে ফোল্ডার, এই ফোল্ডার থেকে আমরা ডেটার মধ্যে যাব। সো দেখেন আমাদের কিন্তু যখন আমরা গ্যাট CLI এর মাধ্যমে আমাদের এই প্রজেক্টের স্ট্রাকচারটা আমরা রেডি করি তখন কিন্তু আমাদের এই ডেটা নামে ফোল্ডারটাও সাথে করে দিয়ে দেয়, হুইচ ইজ টোটালি এমটি। বাট আমরা আজকে এখানে কাজ করব। আমাদের কিন্তু ফায়ারবেসটাকে আমরা গ্লোবালি অ্যাজ এ সার্ভিস হিসাবে রেজিস্টার করতে চাচ্ছি অ্যান্ড ব্যবহার করতে চাচ্ছি। সো আমরা যে কাজটা করব, এই ডেটা ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার, দ্যাট মিনস নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। আমরা এটার নাম দিতে পারি সার্ভিস। সো আমরা কল করে দিচ্ছি সার্ভিসেস। যেহেতু আমাদের এর মধ্যে মাল্টিপল সার্ভিস থাকবে, সো আমরা এখানে লিখে দিচ্ছি সার্ভিসেস। অ্যান্ড এর ভিতরে আমাদের কি কি থাকতে পারে, লাইক আমাদের যে গুগল অ্যাডমুভ। সো গুগল অ্যাডমুভের যে গ্লোবাল সার্ভিসগুলো আমাদের মাল্টিপল টাইম মাল্টিপল জায়গায় ব্যবহার করতে হয়, সেইগুলো আমি অ্যাজ এ সার্ভিস এখানে ডিফাইন করে রাখতে পারি অ্যান্ড গ্লোবালি ব্যবহার করতে পারবো। অ্যান্ড দেন আমাদের যে লোকাল সার্ভিসগুলো লাইক শেয়ার প্রিফারেন্স, দেন আমাদের গেট স্টোরেজ, দেন আদার্স যে সার্ভিসেসগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হয়, সেই সার্ভিসগুলো আমরা এই সার্ভিসেসের ভিতরে রেজিস্টার করে গ্লোবালি যে কোনো জায়গা থেকে আমরা মিনিমাল ওয়েতে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম অ্যান্ড এর ভিতরে আমরা একটা নতুন ডার্ট ফাইল ক্রিয়েট করব, হুইচ ইজ ফায়ারবেস সার্ভিস। ওকে, সো আমাদের কাছে একটা ফায়ারবেস সার্ভিস .dart নামে ফাইল রয়েছে। সো এর মধ্যে বেসিক্যালি আমাদের ফায়ারবেসের যে সার্ভিসগুলো সেই সার্ভিসেসগুলো আমি এখানে রাখবো অ্যান্ড এখান থেকে আমি গ্লোবালি অ্যাক্সেস করব। আচ্ছা, আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি।
ওকে আচ্ছা সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের যে exports.dart ছিল সেইটাকে exports.dart ওকে অ্যান্ড আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব ফার্স্ট অফ অল সো আমাদের ক্লাসটার নাম এখানে আমরা দিয়ে দিচ্ছি Firebase সার্ভিস ওকে অ্যান্ড এই Firebase সার্ভিসের পরে আমরা কিন্তু এতদিন পর্যন্ত অনেক কিছু এক্সটেন্ড করা দেখেছি অর্থাৎ একটা ক্লাস আরেকটা ক্লাসকে হচ্ছে ইনহেরিট করে তার যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলোর অ্যাক্সেস করে লাইক গেট কন্ট্রোলার সো আমরা কিন্তু কন্ট্রোলারের যে ফাংশনালিটিগুলো বা যে ইনস্ট্যান্সগুলো সেগুলো ব্যবহার করতে পারি সো সেম থিং এই সার্ভিসের জন্য আমরা যেহেতু হচ্ছে ইউজ করছি গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট সো তারা আমাকে একটা হচ্ছে ক্লাস অফার করে হুইচ ইজ গেটএক্স সার্ভিস সো আমরা এক্সটেন্স করব দ্যাট মিনস ইনহেরিট করব গেটএক্স সার্ভিসকে ওকে আচ্ছা সো আমরা বেসিক্যালি এই Firebase সার্ভিসটাকে যেভাবে ব্যবহার করব আমরা এখানে একটা গেট টাইপের একটা ফাংশন বা গেট টাইপের একটা হচ্ছে ইনস্ট্যান্স আমরা এখানে রেজিস্টার করব অ্যান্ড দেন সেই ইনস্ট্যান্সটা যখন কল করব সেই ইনস্ট্যান্সটা ডিরেক্টলি আমাদের এই Firebase যে সার্ভিস এই সার্ভিসটাকে রিটার্ন করবে আচ্ছা সো আমরা একটু এই জিনিসটা ডিপলি দেখি যে আসলে কিভাবে কাজ করতেছে সো আমরা হচ্ছে Firebase সার্ভিসের ভিতরে যেহেতু রয়েছি সো আমরা এখানে লিখব একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্রিয়েট করব অ্যান্ড এর টাইপটা হবে হচ্ছে Firebase সার্ভিস আই মিন আমাদের যে ক্লাসটি রয়েছে এই ক্লাসের টাইপেই আমরা হচ্ছে একটা সার্ভিস এখানে ক্রিয়েট করব সিম্পলি অ্যান্ড এই সার্ভিসটা বেসিক্যালি যে কাজটা করবে সেটা হচ্ছে একটা গেট মেথডকে সে হচ্ছে অ্যাপ্লাই করবে অ্যান্ড এই গেট মেথডটা সে হচ্ছে এক্সিকিউট করবে get.find অ্যান্ড get.find যখন হচ্ছে আমরা ব্যবহার করতে যাব Firebase সার্ভিস সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো দ্যাট মিনস আমরা এই Firebase সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবো যারা মোটামুটি হচ্ছে বিগিনার তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু আওলা ঝালা লাগতে পারে এক কথায় আচ্ছা সো আমরা হচ্ছে কন্টিনিউ করি ইনশাল্লাহ যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই হচ্ছে জানায়েন আর যদি হচ্ছে ক্লাস শেষেও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপে জানেন যারা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখবেন আই মিন হচ্ছে আমরা যেহেতু টালিখাতা এই প্লেলিস্টটা ইউটিউবেও আপলোড করছি সো ইউটিউব ভিউয়ার্সদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সলিউশন করে দেওয়ার ট্রাই করব ইফ পসিবল আচ্ছা সো আমরা এখানে একটা স্ট্যাটিক টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি অ্যান্ড এর টাইপটা আমরা দিচ্ছি Firebase সার্ভিস ওকে সো Firebase সার্ভিস অ্যান্ড এই জিনিসটা হচ্ছে গেট করবে গেট টু আমরা হচ্ছে ফাংশনের যে শর্ট ট্যাগ সেই শর্ট ট্যাগটা ব্যবহার করব অ্যান্ড এইখানে আমরা হচ্ছে সিম্পলি কল করব হচ্ছে get.putকে সরি আমরা হচ্ছে কল করব হচ্ছে get.findকে সো get.find আমাদের হচ্ছে Firebase সার্ভিসটা সো ফার্স্ট অফ অল get.find অ্যান্ড সে যখন ফাইন্ড করবে হচ্ছে আমাদের এর টাইপটা আমরা ডিফাইন করছি Firebase সার্ভিসকে ওকে সো আমরা হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি যে জিনিসটা করলো বা যে কাজটা করলো আমরা যখন Firebase সার্ভিসকে হচ্ছে কল করব অ্যান্ড Firebase সার্ভিস কল করার সাথে সাথে এই ক্লাসটার পরে আমরা ডট দিলে এই স্ট্যাটিক যে ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলটাকে দেখতে পারবো হুইচ ইজ 2 সো আমরা যখন এই 2টাকে অ্যাক্সেস করব সো দ্যাট মিনস আমরা কাকে অ্যাক্সেস করলাম আমরা অ্যাক্সেস করলাম হচ্ছে get.find অ্যান্ড আমরা হচ্ছে এই যে Firebase সার্ভিস নামে আমাদের যে ক্লাস এই ক্লাসটাকে সো আশা করব যারা বিগিনার রয়েছেন তারা আমাদের হচ্ছে এরপরে বুঝতে পারবেন সো আমি আরেকবার বোঝাচ্ছি সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নর্মালি যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করার পরে যখন হচ্ছে আমরা সেটাকে কল করার পরে কিন্তু তার যতগুলো হচ্ছে প্রপার্টি রয়েছে সবগুলোকে আমি দেখতে পাই সো এইখানেও সেম থিং আমি হচ্ছে Firebase সার্ভিসটাকে যখন হচ্ছে কল করব অ্যান্ড এটা যেহেতু একটা স্ট্যাটিক ফাংশন সো আমার উইদাউট ইনস্ট্যান্স আমি এই জিনিসটাকে ব্যবহার করতে পারবো অ্যান্ড ডট দিলে আমার এই যে 2 নামে এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম আমি জাস্ট লিখেছি এখানে 2 আপনারা চাইলে যে কোনো কিছু নামে এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করতে পারেন বাট
আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে এখানে 2 লিখে দিলাম। সো 2 যখন হচ্ছে এই 2টাকে অ্যাক্সেস করব, দ্যাট মিনস এই জিনিসটা রিটার্ন করতেছে, দেখেন কাকে রিটার্ন করতেছে, get.find অ্যান্ড আমাদের এই যে ক্লাস হুইচ ইজ ফায়ারবেস সার্ভিস, এই ক্লাসটাকে। সো এক কথায় আমাদের get.findটাকে এই জিনিসটা হচ্ছে আমাদের এই ফায়ারবেস সার্ভিসের মধ্যেই সরাসরি নিয়ে আসলো। সো বারবার করে আমার আর get.find করে নেওয়া লাগবে না। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, দ্যাট মিনস আমরা হচ্ছে কিছু লেট টাইপের ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব, যে ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমরা ইন ফিউচার ব্যবহার করব। সো আমরা কি কি ভ্যারিয়েবল বা কোন কোন হচ্ছে ইনস্ট্যান্সগুলো আমাদের ইন ফিউচার ব্যবহার করা দরকার হইতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে ফায়ারবেস অ্যাপ, যেটা হচ্ছে আমাদের ফায়ারবেস কোর থেকে দিচ্ছে। অ্যান্ড সেকেন্ড আমাদের লাগবে হচ্ছে আমাদের ফায়ারবেস অথ, অবভিয়াসলি যদি হচ্ছে আমরা অথেন্টিকেশনের কাজটা করতে চাই। অ্যান্ড আমাদের লাগবে হচ্ছে ফায়ারবেসের যে ফায়ার স্টোর, অর্থাৎ ক্লাউড ফায়ার স্টোর যে প্যাকেজটা আমরা ব্যবহার করেছি তার মাধ্যমে যেটা পাচ্ছি ফায়ারবেস ফায়ার স্টোর, সেটাও কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করব। সো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো অ্যাকচুয়ালি, যার টাইপটা আমি সরাসরি দিব হচ্ছে লেট। আমি ডিরেক্টলি এখানে এই জিনিসটাকে ইনস্ট্যান্স হিসাবে ক্রিয়েট করব না, আমি এটাকে লেট ইনিশিয়ালাইজেশন করব। সো লেট আমার কাকে কাকে ব্যবহার করা লাগতে পারে, আমি হচ্ছে ফায়ারবেস অ্যাপটাকে ব্যবহার করব। অ্যান্ড এর নামটা আমি দিয়ে দিচ্ছি লেটস এ অ্যাপ। অ্যান্ড আমার আরেকটা লেট ইনিশিয়ালাইজেশন করব ফায়ারবেস অথ। আমার যেহেতু হচ্ছে অথেন্টিকেশনের কাজও রয়েছে, সো আমি নাম দিয়ে দিচ্ছি অথ। অ্যান্ড আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফায়ারবেস ফায়ার স্টোর, যেটা হচ্ছে আমরা ক্লাউড ফায়ার স্টোর যে প্যাকেজ, সেই প্যাকেজটাকে পেয়ে যাচ্ছি। ওকে, সো ফায়ার স্টোর আমরা এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, সো আমাদের কাছে কিন্তু এই 3টা লেট টাইপের ভ্যারিয়েবল কিন্তু এবার ডিক্লেয়ার করা রয়েছে, অ্যাপ, অথ অ্যান্ড ফায়ার স্টোর। বাট এইবার যদি আমরা বলি যে এই জিনিসটাকে ব্যবহার করব আমরা লোকালি বা গ্লোবালি, আমরা যদি চাই যে অন্য কোথাও এই অ্যাপ দেন অথ বা ফায়ার স্টোর যে কোনো কিছুকে আমি হচ্ছে ব্যবহার করব, আমি কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ আমার এই জিনিসটা লেট ইনিশিয়ালাইজেশন করেছি। স্টিল নাও এর মধ্যে কোনো ধরনের হচ্ছে ইনস্ট্যান্স বা কোনো ধরনের অবজেক্ট কিন্তু আমি এটার মধ্যে রেজিস্টার করিনি। সো বিফোর উই ইউজ উই শুড হ্যাভ টু ইনিশিয়ালাইজ অর ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স। আচ্ছা, আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে আমি যেহেতু এই যে ভ্যারিয়েবলগুলো লাইক অ্যাপ, অথ, ফায়ার স্টোর, এগুলো কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রাইভেট হিসাবে আমি হচ্ছে এখানে ক্রিয়েট করেছি। যেমন দেখেন অ্যাপের আগে একটা আন্ডারস্কোর, অথের আগে একটা আন্ডারস্কোর, ফায়ার স্টোরের আগে একটা আন্ডারস্কোর। সো আমি যদি নর্মালি এই ফায়ারবেস সার্ভিসটাকে কল করি, আমি কিন্তু কখনোই এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো না, অর্থাৎ আমাদের অ্যাপ, অথ, ফায়ার স্টোর কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না। সো বেসিক্যালি এই জিনিসটা আমি হচ্ছে অ্যাক্সেস করার জন্য যে কাজটা করব, এইখানেও একটা গেটার ক্রিয়েট করব। সো এক কথায় আমাদের হচ্ছে এখানে সেটার গেটারের যে কাজ, সেই কাজটা হচ্ছে এখানে কিন্তু আমরা হচ্ছে অলরেডি একটা গেটার ব্যবহার করেছি। এই যে আমরা হচ্ছে এটাকে গেট হিসাবে ব্যবহার করছি, হুইচ ইজ গেটার। আচ্ছা, সো এই গেটারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ব্যবহার করে থাকি তখনই যখন হচ্ছে আমাদের কোনো প্রাইভেট ভ্যারিয়েবল, সেম এস লাইক আমাদের এই যে অ্যাপ, অথ, এই প্রাইভেট ভ্যারিয়েবলগুলোকে রিড অনলি অ্যাক্সেস দেওয়ার দরকার হয় আমাদের হচ্ছে এই ক্লাসটার বাইরে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গেটারটাকে ব্যবহার করতে পারি। বাট এইখানের মধ্যে আমরা কোথাও হচ্ছে সেটার ব্যবহার করিনি। সো সেটারটা নিয়ে আমরা হচ্ছে ফিউচারে কাজ করব যদি হচ্ছে আমাদের দরকার হয়। সো আমরা হচ্ছে আরও 2টা সেটার এখানে ক্রিয়েট করব আমাদের ফায়ারবেস অথের জন্য অ্যান্ড ফায়ারবেস ফায়ার স্টোরের জন্য। আমাদের এই জিনিসটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি কোথাও ব্যবহার করা লাগবে না, সো আমাদের অ্যাপটার দরকার হবে না। সো আমরা হচ্ছে এখানে গেটার ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে ফার্স্টে ফায়ারবেস অথের একটা গেটার ক্রিয়েট করি। সো ফায়ারবেস অথ গেট, অ্যান্ড আমরা কোন নাম দিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি আমাদের এই সার্ভিসটার বাইরে, লেটস সে আমরা হচ্ছে অথ নামে অ্যাক্সেস করব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে একটা শর্ট হ্যান্ড নোটেশন ব্যবহার করব লাইক দিস ওয়ান। বাট অ্যাকচুয়ালি সে যে কাজটা করতেছে সে হচ্ছে রিটার্ন করতেছে। আমরা হচ্ছে ফাংশনের মধ্যে কিন্তু শর্ট ফর্মে এই জিনিসটাও লিখেছি এর আগেই, সো আশা করি এই জিনিসটা জানেন। আচ্ছা,
সো সে যখন এই জিনিসটা গেট করবে, দ্যাট মিনস অথের মধ্যে কল করবে, সে অ্যাকচুয়ালি রিটার্ন করবে আমার এই অথটাকে, অর্থাৎ এই যে লেট যে আমার একটা হচ্ছে ভ্যারিয়েবল বা একটা ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করেছি, এই ইনস্ট্যান্সটাকে। ওকে, সেম থিং আমরা হচ্ছে ফায়ারস্টোরের জন্য করব, অ্যান্ড গেট করবে, লেটস সে আমরা এর নাম দিয়ে দিচ্ছি ফায়ারস্টোর অ্যান্ড শর্ট হ্যান্ড নোটেশন, অ্যান্ড এটা হচ্ছে রিটার্ন করবে ফায়ারস্টোরটাকে। ওকে, সব কিছুই হয়েছে, বাট আমাদের এখানে একটু প্রবলেম রয়েছে বা স্টিল একটু কাজ বাকি রয়েছে। সো সেটা হচ্ছে আমরা এখানে সব কিছু ব্যবহার সব কিছু লিখেছি, বাট আমরা যদি ব্যবহার করতে চাই, লাইক আমরা যদি হচ্ছে এইবার ফায়ারবেস সার্ভিস কল করে আমরা অ্যাপকে কল করি বা অথকে কল করি, ফায়ারস্টোরকে কল করি, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমরা একটা ইরর পাবো। কেন ইরর পাবো? কারণ আমরা কিন্তু হচ্ছে এখানে মেনশন করে দিয়েছি যে এটা হচ্ছে একটা লেট ইনিশিয়ালাইজেশন, বাট স্টিল নাও আমরা কিন্তু এই জিনিসটা কোথাও ইনিশিয়ালাইজ করিনি। সো ফার্স্ট অফ অল আমাদের এই অবজেক্টগুলো বা এই ক্লাসগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। ওকে, সো আমরা এর মধ্যেই একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, ফিউচার টাইপ ফাংশন, অ্যান্ড এই ফাংশনটার রিটার্ন টাইপ আমি দিয়ে দিচ্ছি ফায়ারবেস সার্ভিস, অ্যান্ড এর নাম আমি দিয়ে দিচ্ছি ইনিট। দ্যাট মিন এই ফাংশনটার মাধ্যমে আমি হচ্ছে ইনিশিয়ালাইজেশন করব। ওকে, সো কি অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজেশন করব আমি? আমার ইনিশিয়ালাইজেশন করা লাগবে আমার এই অ্যাপটাকে, আমার এই অথটাকে, অ্যান্ড আমার ফায়ারস্টোরটাকে, যেহেতু লেট ইনিশিয়ালাইজেশন। সো এর মধ্যে অ্যাকচুয়ালি কী ইনস্ট্যান্সগুলো কাজ করবে বা কোন ক্লাসগুলো এখানে হচ্ছে ডিফাইন করব, এই জিনিসগুলো আমার বলে দিতে হবে বা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো আমরা হচ্ছে এখানে ব্যবহার করব ফার্স্টেই আমরা ফায়ারবেসের যে অ্যাপ, অর্থাৎ যে firebase.initialize অ্যাপ যে জিনিসটা আমরা দেখি আমাদের ডকুমেন্টেশনে নর্মালি, যেটা হচ্ছে আমরা main.dart-এর মধ্যে ইউজ করি, সেই জিনিসটা হচ্ছে আমরা এইখানে ফার্স্টেই ব্যবহার করব। সো আমরা অ্যাপকে কল করব ইজ ইকুয়াল, এটাকে ইনিশিয়ালাইজ করব কাকে দিয়ে? আমার ওই ফায়ারবেস অ্যাপ ডট ইনিশিয়ালাইজেশন দিয়ে, দ্যাট মিনস ইনিশিয়ালাইজ যে ফাংশন, সেই ফাংশনটা দিয়ে। সো এটা যেহেতু একটা ফিউচার টাইপ ফাংশন, সো আমার অ্যাওয়েট ব্যবহার করতে হবে, অ্যান্ড আমরা এখানে কল করব সেম একই রকমভাবে যেইভাবে হচ্ছে আমরা ফায়ারবেসটাকে হচ্ছে রেজিস্টার করি বা ইনিশিয়ালাইজ করি সেইভাবে। সো আমরা ইউজ করব ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজ অ্যাপ। ওকে, সো এই ইনিশিয়ালাইজ অ্যাপের মধ্যে আমার কিন্তু একটা প্রপার্টি সে নিচ্ছে, হুইচ ইজ অপশনস। সো এখানে কিন্তু আমার হচ্ছে যে কনফিগারেশন বা ফায়ারবেসের যে ডিফল্ট অপশনসগুলো, সেই অপশনসগুলো কিন্তু আমি এখানে পাস করতে পারি। আচ্ছা, আগে হচ্ছে আমাদের ম্যানুয়ালি এই জিনিসগুলো করা লাগতো, বাট এই যে ফায়ারবেস অপশনস ডট ডার্ট নামে দেখেন অলরেডি একটা ডার্ট ফাইল রয়েছে। যখন হচ্ছে আমরা ফ্লাটার ফায়ার অর্থাৎ যে ফায়ারবেস সিএলআই ব্যবহার করেছি, সেই সিএলআই ব্যবহার করার মাধ্যমে, অ্যান্ড এখানে আমাদের কনফিগারেশন ফাইলগুলো এখানে রেজিস্টার করা রয়েছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের জন্য। অ্যান্ড সে ফার্স্ট অফ অল প্ল্যাটফর্মটাকে চেক করবে, অ্যান্ড চেক করে যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা হচ্ছে রান করছি, সেই প্ল্যাটফর্মের যে অ্যাকচুয়াল ফাইলটা, অর্থাৎ হচ্ছে আমার যে অপশনস ফাইলটা অর্থাৎ কনফিগারেশন ফাইল, সেটাকে রেজিস্টার হচ্ছে রিটার্ন করে দেবে। দ্যাটস ইট। সো আমরা হচ্ছে এখানে ব্যবহার করব ডিফল্ট ফায়ারবেস অপশনস ডট কারেন্ট প্ল্যাটফর্ম। সো সে নিজেই চেক করবে, অ্যান্ড নিজেই আমাদের হচ্ছে ডিভাইসের হচ্ছে কি বলে, আমাদের হচ্ছে ডিভাইসের প্ল্যাটফর্ম অনুযায়ী সে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে রিটার্ন করে দিবে। আচ্ছা, সো এরপরে আমাদের হচ্ছে এই অথ অ্যান্ড ফায়ারস্টোরটাকেও সেম একইভাবে আমাদের হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা হচ্ছে অথটাকে ইনিশিয়ালাইজ করব, অথ ইজ ইকুয়াল। সো আমরা এখানে চাচ্ছি যে যখনই আমরা অথটাকে কল করব তখন যেন আমাদের এই কাজটুকু হয়, অর্থাৎ ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স। সো সে যাতে একটা ইনস্ট্যান্স সে অলরেডি ক্রিয়েট করে দেয়। অ্যান্ড সেম থিং আমরা হচ্ছে এই ফায়ারস্টোরের জন্য করব। সো ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এখানে রিটার্ন করব। কাকে রিটার্ন করব? আমাদের রিটার্ন টাইপটা দেখুন বলা রয়েছে ফায়ারবেস সার্ভিস। সো আমরা এর আগে যখন হচ্ছে ডার্টের ক্লাস করেছিলাম তখন কিন্তু হচ্ছে একটা জিনিস দেখেছিলাম, আমাদের যখন সেম ক্লাসের মধ্যে থেকে কোনো ধরনের ইনস্ট্যান্স আমাদের কল করা দরকার হয়,
ক্লাসের ভিতর থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি যেটা হচ্ছে দিস। সো দিস মিনস আমাদের এই ক্লাসটা, আমরা যে ক্লাসের মধ্যে সেই ক্লাসটা অ্যাকচুয়ালি। সো আমাদের যেহেতু এই সেম ক্লাসটাই হচ্ছে এখানে রিটার্ন টাইপ হিসেবে রয়েছে, সো আমরা এখানে সিম্পলি এইভাবে বলে দিতে পারি রিটার্ন দিস। ডান। আমাদের কিন্তু হচ্ছে এইখানের যে ফায়ারবেস সার্ভিস সেই সার্ভিসের সেটআপটা শেষ। ওকে, সো আমাদের হচ্ছে মোটামুটি এখানে কাজগুলো করা হয়ে গেছে। আই মিন আমাদের এই ফায়ারবেস সার্ভিস এই ফোল্ডারটার ভিতরে, আই মিন এই ফাইলটার মধ্যে। সো এই জিনিসটাকে আমি হচ্ছে এবার কেটে দিচ্ছি অ্যান্ড আমার মেইন ডট ডার্টে আসছি। এইখানে এসে ফার্স্টেই কিন্তু আমার হচ্ছে ফ্লাটার উইজেটস যে বাইন্ডিংসটা রয়েছে, অর্থাৎ উইজেটস ফ্লাটার বাইন্ডিংস ডট ইনচিওর ইনিশিয়ালাইজড। সো এই ফাংশনটাকে আগে কল করে নিতে হবে, অলরেডি কিন্তু আমাদের ডকুমেন্টেশনের মধ্যেও বলা রয়েছে। ওকে, দেন এইখানে আমাদের কিন্তু ইউজ করা লাগতো হচ্ছে ফায়ারবেসের ইনিশিয়ালাইজেশন যে ফাংশন সেই ফাংশনটা, বাট আমরা কিন্তু অলরেডি সেই ফাংশনগুলো অ্যান্ড আমাদের যত ইনস্ট্যান্সগুলো রয়েছে সেইগুলো সহ অলরেডি ডিফাইন করে নিয়েছি কোথায়, ফায়ারবেস সার্ভিস ইনিট যে ফাংশন এই ফাংশনটার ভিতরে। সো আমরা এইটাকে কল করব, বাট এইখানে আমাদের একটু কাজ করা লাগবে। সেটা কি কাজ করব, আমরা কিন্তু এখানে বলেছিলাম এই দেখেন গেট ডট ফাইন্ড, দ্যাট মিনস আমরা হচ্ছে গেট ডট ফাইন্ড করে এই টুটাকে কল করে আমরা হচ্ছে এই ফায়ারবেস সার্ভিসটাকে ব্যবহার করতে পারি। সো আমাদের কিন্তু গেট ডট ফাইন্ডটা আর বারবার করে ব্যবহার করা লাগতেছে না। সো আমরা কিন্তু নর্মালি যখন কল করতে চাই তখন কিন্তু এর আগে কল করেছিলাম হচ্ছে গেট ডট পুট দিয়ে। সো পুট দিয়ে আমরা সেই ডিপেন্ডেন্সিসটাকে ব্যবহার করতে পারছিলাম, বাট এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস ব্যবহার করব হুইচ ইজ পুট অ্যাসিঙ্ক। বাট এখন যদি আমি একটু ছোট্ট করে বলতে চাই, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ফায়ারবেস গেট পুট অ্যান্ড গেট পুট অ্যাসিঙ্কের মধ্যে আসলে তফাৎটা কি। গেট পুট অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে সিনক্রোনাইজ মেথডে অ্যান্ড পুট অ্যাসিনক্রোনাইজ হচ্ছে অ্যাসিঙ্ক হচ্ছে অ্যাসিনক্রোনাইজ মেথডের মধ্যে কাজ করে। অ্যান্ড এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ইনশিওর করে যে আমাদের যে অ্যাপটা যাতে হচ্ছে ব্লক না হয় যতক্ষণ হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা হচ্ছে অপেক্ষা করব, লাইক আমাদের ফায়ারবেসের ইনিশিয়ালাইজেশন বা আদার্স যে ইনিশিয়ালাইজেশনগুলো সেগুলোর জন্য যতক্ষণ ওয়েট করব আমাদের যাতে কোনো কিছু ব্লক না হয় বা হচ্ছে রিজেক্ট না হয়। সো আমরা হচ্ছে এখানে কল করব ফার্স্ট অফ অল await get dot put async. So await get dot put async and এই জিনিসটা হচ্ছে আমাদের থেকে ওই ডিপেন্ডেন্সিসটা বা যে ক্লাসটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই ক্লাসটা হচ্ছে রেকর্ড করে। সো আমাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কাকে, আমাদের ফায়ারবেস সার্ভিসটাকে ডট ইনিশিয়ালাইজেশন যে মেথড অর্থাৎ ইনিট নামে যে ফাংশন এই ফাংশনটাকে। সো আমরা কল করে দিচ্ছি ফায়ারবেস সার্ভিস ডট ইনিট। আচ্ছা, আমাদের এই ফায়ারবেস সার্ভিসটা আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্টলি অনেক জায়গায় মাল্টিপল জায়গায় ব্যবহার করতে হবে। সো আমরা একটা কাজ করি, আমাদের এক্সপোর্টস ডট ডার্টের মধ্যে এই জিনিসটা রেজিস্টার করে দিই। ওকে, সো ইম্পোর্টের বদলে আমরা এক্সপোর্ট করব অ্যান্ড পারফেক্ট। সো এবার কিন্তু আমাদের হচ্ছে মেইন ডট ডার্টেও কোনো ইরর থাকার কথা না, যেহেতু আমাদের কাছে হচ্ছে ইম্পোর্ট করা রয়েছে এক্সপোর্টস ডট ডার্ট। ওকে, সো ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আমি একবার রান করছি অ্যান্ড আমি টার্মিনালটা একবার চেক করব যে আসলে কোনো ধরনের ইরর আমি এখানে পাচ্ছি কিনা। ওকে, এইখানে দেখেন আমাকে কিন্তু একটা মেসেজ দিচ্ছে ডিভাইস আনলকড অ্যান্ড ইনিশিয়ালাইজিং অল ফায়ারবেস এপিআই ফর অ্যাপ ডিফল্ট। দ্যাট মিনস আমাদের হচ্ছে এই ফায়ারবেসটাকে প্রপারলি সে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে পারছে অ্যান্ড আমার কিন্তু মোটামুটি সব কিছু প্রপারলি কাজ করছে এখানে। ওকে, সো যদি কোনো ইরর থাকতো এখানে কিন্তু আমাকে দেখাইতো অ্যান্ড অ্যাপটা রান হওয়ার আগেই আমাকে হচ্ছে এখানে ইররগুলো শো করিয়ে দিত। ওকে, সো আমাদের কিন্তু এই স্টেপটা কমপ্লিট। দ্যাট মিনস আমরা হচ্ছে ফায়ারবেসটাকে প্রপারলি আমাদের প্রজেক্টের মধ্যে সেট আপ করে ফেলেছি অ্যান্ড একটু ইউনিক ওয়েতে আমরা হচ্ছে ফায়ারবেস সার্ভিসটাকে ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এই জিনিসটাকে অ্যাড করে ফেলেছি। সো এইবার আসলে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে হচ্ছে এই যে অথটাকে নিলাম, ফায়ারস্টোরটাকে নিলাম, এগুলো অ্যাকচুয়ালি আমি ব্যবহার করব কিভাবে। ওকে, সো ধরেন আমি হচ্ছে আমার এই অথ কন্ট্রোলারের মধ্যে আমি হচ্ছে ব্যবহার করব। সো আমি অথ কন্ট্রোলারের মধ্যে একটু যাই। সো আমার অথ কন্ট্রোলার যেটা হচ্ছে আমার এই স্ক্রিনের জন্য কন্ট্রোলার, এই লগ ইন স্ক্রিনের জন্য।
সো ধরেন আমি এইখানে হচ্ছে আমার অথ কন্ট্রোলারটাকে আমার হচ্ছে অথটাকে এখানে ব্যবহার করতে চাচ্ছি। দ্যাট মিনস আমার ফায়ারবেস অথটা ব্যবহার করা দরকার। সো সেই ক্ষেত্রে আমি ফায়ারবেস সার্ভিসটাকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি অ্যান্ড এর ভ্যারিয়েবল টাইপটা আমি দিচ্ছি হচ্ছে ফায়ারবেস অথ। যেহেতু আমি হচ্ছে ফায়ারবেস অথটাকে এখানে হচ্ছে ইউজ করতে চাচ্ছি, সো এর টাইপটা আমি দিয়ে দিচ্ছি ফায়ারবেস অথ অ্যান্ড আমি এর নাম দিয়ে দিচ্ছি লেটস সে অথ ইজ ইকুয়াল এই জিনিসটা যাকে যে কাজটা করবে সে হচ্ছে ফায়ারবেস সার্ভিসটাকে কল করবে। সো ফায়ারবেস সার্ভিস ডট এই দেখেন টু নামে যে ভ্যারিয়েবলটা অর্থাৎ গেটারটা আমরা ব্যবহার করেছিলাম, আমরা হচ্ছে যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে গেটার। সো আমরা যে গেটারটা ব্যবহার করেছিলাম টু নামে সেটা কিন্তু এখানে শো করছে। সো আমরা ফার্স্টেই কল করব টু। দ্যাট মিনস এই কোডটুকুর মাধ্যমে আমাদের কি হলো, আমাদের যে গেট ডট ফাইন্ড অর্থাৎ এই ফায়ারবেস সার্ভিসটাকে ফাইন্ড করার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু গেটারের মাধ্যমে অটোমেটিক্যালি হয়ে গেল। সো বারবার করে কিন্তু এই জিনিসগুলো আমার আর করা লাগতেছে না। অ্যান্ড দেন আমরা এখানে ব্যবহার করব আমাদের অথটাকে। সো টু এর পরে যদি আমরা ডট দেই অ্যান্ড টুটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করতেছিল, গেট ডট ফাইন্ড করতেছিল আমাদের ফায়ারবেস সার্ভিসটাকে। সো দ্যাট মিনস আমাদের এই ফায়ারবেস সার্ভিসের যতগুলো হচ্ছে প্রপার্টিস রয়েছে সবগুলোকে আমি ব্যবহার করতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি তাই এই দেখেন ডট অথ ডট ফায়ার স্টোর সব কিছু কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। সো ডট অথ আমি ব্যবহার করছি অ্যান্ড আমি যদি প্রজেক্টটাকে রান করি সেক্ষেত্রেও আমার কোনো ধরনের ইরর এখানে আসার সম্ভাবনা নাই, যেহেতু অলরেডি হচ্ছে আমরা সব কিছু ইনিশিয়ালাইজেশন করে রেখেছি। বাট এইখানে যদি আমরা দেখি, যেমন এটা কিন্তু আমাদের হচ্ছে একটা লেট ইনিশিয়ালাইজেশন অ্যান্ড আমরা কিন্তু এখানে এর ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে দিয়েছি। বাট আমরা যদি না করতাম এই জিনিসটা, দেখেন আমাদের একটা ইরর দিত। যেহেতু এটা লেট ইনিশিয়ালাইজেশন অ্যান্ড আমরা কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন ছাড়াই আমরা এর ইনস্ট্যান্সটা ব্যবহার করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই সে আমাকে ইরর দিচ্ছে। এই যে লেট ইনিশিয়ালাইজেশন ইরর অ্যান্ড অথ হ্যাজ নট বিন ইনিশিয়ালাইজড। ওকে, সো আশা করব এই জিনিসটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করতে পারেন। অ্যান্ড ক্লাস শেষেও যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানান, সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদের বলে দেওয়ার ট্রাই করব। ওকে, সো এটাই বেসিক্যালি আমাদের হচ্ছে ফায়ারবেস যে সেট আপ, ফায়ারবেসের যে বেসিক সেট আপগুলো ছিল আমাদের প্রজেক্টের মধ্যে একটু ইউনিক ওয়েতে, সেই সেট আপটা আমরা হচ্ছে এখানে কিন্তু কমপ্লিট করে ফেললাম।